আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। অনেক দিন যাবতই আমার ওয়াইফ চাইতেছিল যে একটা মিষ্টি খাবে। তো কোথা থেকে মিষ্টি পাবো, কই পাবো, ভালো মিষ্টি কই আছে আশেপাশে, সেটাই খোঁজ করতেছিলাম। পরে আজকে সকালে দেখলাম যে অনলাইনে একটা অ্যাড আসলো, বিখ্যাত 64। তো খোঁজ নিয়ে পেজে গিয়ে দেখলাম যে আমাদের এলাকাতেই সেটা বিক্রি করে। তারপর তাদেরকে নক দিলাম, তারা বললো যে হ্যাঁ পাওয়া যাবে। বললাম যে আমি তাহলে সরাসরি বিকালে আসবো, এসে নিয়ে যাব। তো যেই কথা সেই কাজ, বিকালে গেলাম, যায়া এই প্যাকেজটা নিলাম। এই প্যাকেজটা হচ্ছে গিয়ে মাত্র 1000 টাকা। এর ভিতরে একটা দই থাকে, একটা ক্ষীরমোহন থাকে মিষ্টি জাতীয়, আর একটা হচ্ছে গিয়ে রসমলাই থাকে, আর ওই যে বোতলে আপনারা দেখতে পাচ্ছেন। তো একে একে মিষ্টিগুলো আনবক্স করে আপনাদেরকে দেখাই যে মিষ্টিগুলো দেখতে কেমন। প্রথমে হচ্ছে গিয়ে দইটা ছিঁড়ার চেষ্টা করেছিলাম, কিন্তু রশিগুলো অনেক শক্ত ছিল, তার জন্য ছিঁড়তে পারিনি। আর এটা হচ্ছে গিয়ে একটা বক্স, এই বক্সে হয়তো বা লেখা আছে PM14 কিছু একটা ওদের কোড। তো এটা খুললাম, এটা মনে হয় হচ্ছে গিয়ে রসমলাই আছে লাল ডিব্বাটাতে, আর সবুজ যেটা ওটাতে মনে হয় ক্ষীরমোহন টাইপের মিষ্টি কিছু একটা আছে। তো দেখেন ভিডিওতে, আপনারা যদি অর্ডার করতে চান তারা সারা বাংলাদেশে ডেলিভারিও করে থাকে। আমি ভিডিওতে যেটা দেখেছিলাম সকালবেলা, তাদের অ্যাড যখন সামনে আসছিল যে তারা নাকি সারা বাংলাদেশে ডেলিভারিও করে থাকে। চট্টগ্রাম, ঢাকায় তারা দ্রুত ডেলিভারি করে। তো দেখতে পাচ্ছেন যে এই বক্সের ভিতরে হচ্ছে গিয়ে ক্ষীরমোহন আছে, আর এই বক্সটাতে আছে হচ্ছে গিয়ে রসমলাই। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম বক্স করেছে তারা, এবং আমরা যখন আপনাদেরকে দেখাবো যে আসলে খুবই সুস্বাদু, দেখতেই মনে হয় যে খুব ভালো হবে। এখন আপনাদের বাটিতে ঢেলে দেখাচ্ছি যে রসমলাই আর ক্ষীরমোহনগুলো আসলে দেখতে কেমন। প্রথমে আমরা হচ্ছে গিয়ে রসমলাইগুলো একটা বাটিতে ঢাললাম। এখানে প্রায় আধা কেজি, তারা বলতেছে, আমার কাছে মনে হয় আধা কেজি থেকে একটু বেশি হবে। দেখছেন কত বড় বড় সাইজের রসমলাইগুলো। আর এটা হচ্ছে গিয়ে যে ক্ষীরমোহন ছানা টাইপের, এটাও ঠিক আছে, অনেক মজা। এটা বেশি মজা। এই প্যাকেজটার মধ্যে সবচেয়ে বেশি মজার ছিল হচ্ছে গিয়ে এই তুলতুলে বালিশের মতো দেখতে ক্ষীরমোহন এইটা, আর হচ্ছে গিয়ে দই, আর হচ্ছে গিয়ে লাবাংটা তেমন একটা ভালো না, তবে বাকি মিষ্টি জাতীয় আইটেম যেগুলো ছিল সেগুলো অনেক সুস্বাদু ছিল। মিষ্টি জাতীয় আইটেমগুলো খুবই সুস্বাদু ছিল, মজার ছিল। তারপর হচ্ছে গিয়ে রাস্তা দিয়ে আসার সময় একটু দেখলাম যে বাদাম বিক্রি করতেছে। মানে বাদামটা নেওয়ার উদ্দেশ্যই ছিল হচ্ছে বাদামগুলো দেখলাম অনেক ফ্রেশ ছিল, সাথে সাথে ভাজতেছিল। তো তার জন্য বাদামগুলো নিলাম। বাদামগুলো নিয়ে বাসায় এসে বাদাম খাওয়া শুরু করেছি। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুকে দেখেছেন তারা ফলো করে দিবেন।